আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন সবজি রান্নার রেসিপি নিয়ে এসেছি। সেই জন্য এখানে আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে আমি কুটে নেব। পুঁই শাকের ডাঁটিগুলো একটু মোটা রয়েছে, সেই জন্য আমি মাছ দিয়ে ফাড়ি দিয়ে দেবো। এই পুঁই শাকটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয় আর রান্নাটাও খুবই সহজ। তো একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে আমি ডাঁটাগুলোকে কুটে নেব। এখানে আমি এই ডাঁটার পাতাগুলোকেও কিন্তু দেব। ওদিকে আমাদের সবজিটা কুটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেলে ওতে ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দেব। এবার এতে জল দিয়ে দেব। এবার কেটে রেখেছিলাম ওগুলোকে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চেরা। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নেব। ওদিকে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি জিরে। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে আমি জিরে গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব তরকারিটাকে। দেখুন বন্ধুরা, আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ঝোলটা আমি বেশিটুকু রেখেছি, কারণ ভাত দিয়ে ঝোলটা দিয়ে খেতে ভালো লাগে। ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।